করে উঠেছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। সেখান থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছে ইমন চৌধুরী। ইমন, সরবরাহ তো বেড়েছে, তো কোনো মাছের দাম কমেছে কিনা জানাবেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনাকে শুরুতেই জানাতে চাই সেটি হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে ইলিশ মাছের কিন্তু অনেক দাম আমরা দেখেছি বাজারগুলোতে। তবে এই ইলিশ ক্রেতাদের এবং ইলিশ প্রিয় মানুষের জন্য সুখবর সেটি হচ্ছে আজকে আমরা যদি দেখি যে ইলিশের দাম অনেক কমে এসেছে। যেটি আমরা দেখেছি যে সব থেকে ছোট যে ইলিশের দাম সেটি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে, এবং পিরোজপুরে আমরা আরো দেখেছি মাঝারি সাইজের যে ইলিশগুলো রয়েছে 400 থেকে 500-600 গ্রাম বা 700 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়, যেটি আগে বিক্রি হতো 1200 টাকার উপরে। তো আমরা এইটি দেখেছি পিরোজপুর পাড়েহাট মৎস্য বন্দরে। আজকে আমরা সকাল থেকেই দেখেছি এই মৎস্য বন্দরে কিন্তু ব্যাপক আকারে ইলিশের ধরা পড়েছে। প্রত্যেকটি ট্রলার থেকে কিন্তু ব্যাপক ইলিশ নামানো হয়েছে এই বন্দরে, এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে গত এই 2.5 মাস যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষে এই আজকেই কিন্তু অনেক বেশি ইলিশের দেখা পেয়েছে জেলেরা। তবে জেলেরা যেটি বলছেন যে এই ইলিশ বিক্রি করতে এসে তারা কিন্তু আসলে ন্যায্য যে দাম সেটি তারা পাচ্ছে না। গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে ইলিশের দাম অনেক কম, যার অন্যতম কারণ কিন্তু আজকে ভোর থেকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আসলে ক্রেতাদের যে দাম সেটি কিন্তু কমে এসেছে। আসলে ইলিশের মানে আগের মতো দাম নেই, দামটা অনেকটা কমে এসেছে। আমরা দেখেছি যে এখানে 20 হালি ইলিশের দাম কিন্তু 20 হালি ইলিশে হয় 1 পণ, এই 1 পণ করে ইলিশের বিক্রি হচ্ছে 12 থেকে 13,000 14,000 টাকায়। এছাড়াও কিন্তু আমি দেখেছি পোমা সহ বিভিন্ন ধরনের মাছ উঠেছে। পোমা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এবং আমরা চান্দনা মাছ দেখেছি, চান্দনা ইলিশ যেটাকে বলে, সেটি 120 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে আসলে ইলিশটাই মূলত এখানে বেশি বিক্রি হচ্ছে, তবে ইলিশ কিন্তু অনেক কম দামে এখানের মানুষরা কিনতে পারবেন, যেটির মানুষের জন্য সবার মাঝে ইলিশের ইয়েটা যাবে। তো এই ছিল পাড়েহাট মৎস্য বন্দর থেকে ইলিশ বেচা কেনার সর্বশেষ সংবাদ। পিরোজপুরের পাড়েহাট মৎস্য বন্দর থেকে যুক্ত ছিলেন ইমন চৌধুরী।